100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘদিন ধরে মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে, যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल दिया, बोल जमीन किसने दिया? गांव में जल पहुंचाया कौन? पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन? स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, पर घर घर के जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइस बढ़ा रहा है, डीजल का भाव बढ़ा रहा है, पेट्रोल का भाव बढ़ा रहा है, प्याज का भाव बढ़ा रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है।